টি ব্রেক পাওয়ার্ড বাই লিকেজের নেই কোনো ভয়, বাঁচো নির্ভয় লাইফ ফ্রি প্যান্টস। কো স্পন্সর্ড বাই পাইপসের অলরাউন্ডার উৎকর্ষ পাইপস। নমস্কার, দেখছেন টি ব্রেক শুরু করবো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর আমরা আলোকপাত করতে চলেছি। টি ব্রেকে আমি শর্মিষ্ঠা রয়েছি আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে রয়েছেন একেবারে আমি দেবাশিস। শর্মিষ্ঠার সঙ্গে আজকের অনুষ্ঠানে থাকছি। আর সব থেকে বড় কথা, আতঙ্কের খবর হচ্ছে এটাই শর্মিষ্ঠা, যে গ্রামীণ ব্যাংকগুলো কিন্তু এর ফলে এফেক্টেড হচ্ছে। তুমি দেখো, যত সমবায় ব্যাংক, গ্রামীণ ব্যাংক, সেখানে কিন্তু ইউপিআই ট্রানজ্যাকশন বন্ধ রয়েছে, অনলাইন পরিষেবা বন্ধ রয়েছে। এবং আতঙ্কের বিষয় এটাই যে ব্যাংক খুলে আপনি দেখতে পারেন আপনি সর্বশান্ত হয়ে গেছেন। কি ভয়ালো বিষয়। একদম দেবাশিস যে কথাটা বললো, অত্যন্ত ছোট্ট একটা শব্দ, কিন্তু তার মধ্যে ভয়াবহ একটা বিপর্যয় ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে। রানসামওয়্যার অর্থাৎ একটা আতঙ্ক, সেটা কতটা বিপর্যয় পরিণত হতে পারে এবং যাতে না হয়, যাতে আপনাকে ক্ষতির সম্মুখীন হতে না হয়, সেই সবটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো। আমাদের সঙ্গে অতিথিও থাকছেন, অবশ্যই আমরা আরও অনেকটা আলোচনা করার চেষ্টা করবো, কিন্তু সঙ্গে এটাই অবশ্যই আপনাদের জন্য আমরা টেলিফোন খুলে দেওয়ার চেষ্টা করবো। কিন্তু টি ব্রেকে এই মুহূর্তে অবশ্যই এটা কিন্তু প্রশ্ন, কারণ এখনো পর্যন্ত দিবসের ভারতের 300টি ব্যাংকে এই সাইবার হানা হয়েছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে, যা অত্যন্ত বিপজ্জনক জায়গা যাচ্ছে। দেবাশিস, ঠিক নিশানায় গ্রামীণ এবং সমবায় ব্যাংক, আমি যেটা শর্মিষ্ঠা তোমায় বলছিলাম। এবং সফটওয়্যারের মধ্যে ঢুকছে রানসামওয়্যার। এই যে রানসামওয়্যার কি, এটা নিয়ে আমরা যারা টেকনিক্যাল আজকে আমাদের গেস্ট রয়েছেন তার থেকে জিজ্ঞেস করব। ইউপিআই এবং পেমেন্ট বন্ধের প্রক্রিয়া, কিন্তু পেমেন্ট প্রক্রিয়া বন্ধ হয়ে রয়েছে। একদমই তাই। আর অনলাইনে করা যাচ্ছে না লেনদেন, কারণ এখন অনলাইন ট্রানজাকশন সবথেকে একটা গুরুত্বপূর্ণ, মানুষ এটা ছাড়া ভাবতেই পারে না। সেই অনলাইনে কোনো লেনদেন হচ্ছে না। আজ দিনভর এই বিপর্যয় একটা অবস্থা। ব্যাংক গ্রাহকদের তথ্য চুরির কি কোথাও আশঙ্কা থাকছে, যেটা আমি শুরুতেই বলছিলাম। সাইবার হানায় উধাও হয়ে যাচ্ছে কি টাকা। একদমই শর্মিষ্ঠা, এখানে ভয়ের বিষয় এটাই যে আপনার টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ব্যালেন্স চেক করবার পর আপনি দেখতে পারেন আপনি সর্বশান্ত হয়ে গেছেন। এরকম বেশ কয়েকটি ঘটনা ঘটেছে, আতঙ্কের পরিবেশ রয়েছে এই যারা গ্রামীণ ব্যাংক বা সমবায় ব্যাংকগুলোর যারা কনজিউমার রয়েছেন তাদের মধ্যে। তার কারণ, কষ্টার্জিত টাকা যদি সুরক্ষিত না থাকে তাহলে সেটা বিরাট একটা বিপদ। আমরা জানি যে কয়েকদিন আগে ফ্লাইটের যে ওই মাইক্রো তোমার তার যে মাইক্রোসফটের যে সফটওয়্যার থাকে সেটা ডিসরাপ্টেড হয়েছিল এবং তারপরে কিন্তু মারাত্মকভাবে একটা ক্ষতির সামনাসামনি হতে হয়েছিল বিমান পরিষেবার সংস্থাগুলোকে। এবং এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকে আপনি কষ্টার্জিত টাকা জমিয়ে রেখেছেন, সেই টাকা যে কোনো সময় হ্যাকাররা সেখান থেকে তুলে নিতে পারে বা টাকা গুম হয়ে যেতে পারে। একদমই তাই দেবাশিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সব থেকে বড় কথা, দেখো এখন একটা ছোটখাটো ব্যবসায়ী থেকে শুরু করে ট্রেনে, বাসে, যে কোনো জিনিসে আমরা একটা ট্রানজাকশন করতে গেলে আমরা কিন্তু দেখি যে ইউপিআই পদ্ধতি ব্যবহার করতে হয়। এবং অনেক সময় আমরা এটা নিয়েও আলোচনা করে থাকি যে রাস্তাঘাটে যে কোনো জায়গায় যখন মানুষ পাসওয়ার্ড দেয়, পিন দেয়, নিজস্ব পার্সোনাল যে ডেটা সেটা যখন প্রকাশ্যে উঠে আসে, তখন সেখান থেকে অনেক বিপদ লুকিয়ে থাকে, তথ্য চুরি যাওয়ার একটা আশঙ্কা থাকে। এটা নিয়েও আমরা দীর্ঘদিন আলোচনা করেছি। কিন্তু এবার যে বিষয়টা, ভারতের এই 300টি ব্যাংকে সাইবার হানা, রানসামওয়্যার কি, দেবাশিস আমরা আলোচনার জন্য যাওয়ার চেষ্টা করি। আমাদের সঙ্গে অতিথিও রেডি রয়েছেন, প্রস্তুত রয়েছেন সাইবার বিশেষজ্ঞ এথিক্যাল হ্যাকার সন্দীপ সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ বাবু, অনেক স্বাগত জানাবো। আজকে সুন্দর একটা বিষয় বুঝে নেওয়ার চেষ্টা করব। নমস্কার, স্বাগত আজকে টি ব্রেকে। প্রথম প্রশ্ন রাখার চেষ্টা করবো, এই যে সফটওয়্যারে রানসামওয়্যার ঢুকছে, একদম সাধারণ মানুষ, আমি বা আমার মতো অনেকেই যারা রয়েছেন তারা হয়তো খুব একটা শব্দটার সঙ্গে পরিচিত নন। একটু বিস্তারিত জানতে চেষ্টা করবো যে এই রানসামওয়্যারটা প্রথমে কি, কতটা ক্ষতি হতে পারে এবং এটা কি কোনো ভাইরাস, এটা একটু জানবো প্রথমে। হ্যাঁ, র্যানসমওয়্যার বেসিক্যালি একটা ম্যালওয়্যার। মানে ধরুন একটা নর্মাল ল্যাপটপ বা ডেস্কটপ আছে, ওর মধ্যে যদি একটা ভাইরাস ঢুকলো, সেই ভাইরাসটার কাজ হচ্ছে ওখানে যত ফাইল আছে সবগুলোকে এনক্রিপ্ট করে দেওয়া। এবার একটা ফাইল যদি এনক্রিপ্ট হয়ে যায়, সেটা আমি আর খুলতে পারবো না, আমি কিছু দেখতে পারবো না। আমার সেই ফাইলটার উপর যদি আমার ডিপেন্ডেন্সি থাকে, আমার কাজকর্ম বন্ধ হয়ে যাবে। তো এরা কি করেছে, অ্যাকচুয়ালি 300টা ব্যাংকের ডাইরেক্ট অ্যাটাক হয়নি। এই 300টা ব্যাংকের পিছনে যে কোম্পানিটা আছে, যারা
এদেরকে সাপোর্ট দিচ্ছে এই ইউপিআই ইন্টিগ্রেশনে, ওই একটি কোম্পানির কোনো একটা সার্ভারে অ্যাটাকটা হয়েছে। কিন্তু যেহেতু এই একটা কোম্পানি সমস্ত ব্যাংকে ইউপিআই সাপোর্ট দিচ্ছে, তার কাজ বন্ধ হয়ে যাওয়াতে সবকটা ব্যাংকের কাজ একসঙ্গে বন্ধ হয়ে গিয়েছে। এবার র্যানসমওয়্যার কি করে, একটা যখন ফাইলকে এনক্রিপ্ট করে, আমি কাজটা বন্ধ হয়ে গেল, তখনও একটা র্যানসাম চায়, মানে একটা টাকার অঙ্ক বলে যে এই টাকাটা যদি আমাকে আপনি পেমেন্ট করে দেন, সেটা বিটকয়েন বা অন্য কোনো কারেন্সিতে, তাহলে আমি আবার ফাইলটা খুলে দেবো। এবার এর পরিস্থিতিতে কোম্পানিরা কি করে, কোম্পানি যদি দেখে যে আমার কাছে যথেষ্ট পরিমাণের ব্যাকআপ আছে, মানে একদম লেটেস্ট আপ টু ডেট ব্যাকআপটা আছে, তাহলে সে সঙ্গে সঙ্গে ওই মেশিনটা ক্লিন করে পুরো ডিলিট করে দিয়ে ব্যাকআপ থেকে ফাইল তুলে আবার কাজটা চালু করে দেয়। কিন্তু যদি ব্যাকআপে কোনো গন্ডগোল থাকে তখন কিন্তু সমস্যা হয়ে যায়। এবং আরেকটা ফেজ আছে, র্যানসমওয়্যার অনেক সময় যেটা করে যে এই ফাইলটাকে এনক্রিপ্ট করার পর একটা কপি ও হ্যাকারের সার্ভারে তুলে দেয়, আপলোড করার চেষ্টা করে। যদি সেইটা করতে পারে তাহলে কিন্তু কনফিডেন্সিয়াল ডেটাও কিন্তু লিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবার এইখানে ডেটা লিক হয়ে যেতে পারে সন্দীপ বাবু? হ্যাঁ, কারণ ধরুন তাদের যে ডেটা রয়েছে, পার্সোনাল ডেটার সঙ্গে সঙ্গে আমি তো খুব বেশি ভয় পাচ্ছি এই যে গ্রাহকরা যখন পিন ব্যবহার করছেন বা ইউপিআই সিস্টেমে টাকা তোলবার জন্য যে প্রাইভেসি যে ব্যাপারগুলো থাকে, যেগুলোকে ব্যাংক সবসময় বলছে শেয়ার না করতে, ওটিপি শেয়ার না করতে, এগুলো কি চলে যেতে পারে তাহলে অন্য কারোর হাতে? না, এখানে একটা ইনভেস্টিগেশন যেটা ডেফিনেটলি হবে, এটা আরবিআই থেকে হোক বা গভর্নমেন্টের কোন অর্গানাইজেশন থেকে হোক, যে প্রথম কথা হলো কি করে হলো। আমরা একটা করে আমি প্রশ্নের উত্তর দিচ্ছি। র্যানসমওয়্যার আমি যেহেতু অডিট করি বিভিন্ন জায়গাতে, আমি দেখেছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে র্যানসমওয়্যার অ্যাটাক তখনই হয় যখন তার সার্ভারটাকে রিমোটলি কাউকে অ্যাক্সেস দেওয়া হয়, মানে অন্য কোনো জায়গার থেকে। তো আমার সন্দেহ হচ্ছে যে এই যে কোম্পানিটা র্যানসমওয়্যার অ্যাটাক হয়েছে, সে আবার তার কোনো ভেন্ডারকে ডাইরেক্টলি এই সার্ভারটা দূর থেকে অ্যাক্সেস করতে দিয়েছিল, অথবা সার্ভারটা কোনোভাবে প্যাচিং ঠিকঠাক হয়নি, তার জন্য হয়েছে। এবার আপনার যে প্রশ্নটা আপনি করলেন যে কি চুরি গিয়েছে, দেখতে হবে কোন সার্ভারটাতে অ্যাটাক হয়েছে এবং ওই সার্ভারে কি পরিমাণ ডেটা বা কি ধরনের ডেটা ওখানটায় রাখা হয়। যদি দেখা যায় যে ওইখানে কোনো গ্রাহকের ইনফরমেশন স্টোর করা হচ্ছে, যদিও এটা স্টোর করলেও একটা এনক্রিপ্টেড ফরম্যাটে হওয়া উচিত, বা যদি দেখা যায় যে গ্রাহকের কোনো ইনফরমেশন বা ট্রানজ্যাকশন বা কিছু তথ্য স্টোর করা হচ্ছে, সেই তথ্যটা ডেফিনেটলি চুরি যাওয়ার একটা সম্ভাবনা আছে। তবে এটা ইনভেস্টিগেশন করলেই ধরা পড়বে, কারণ এগুলো অনেকগুলো নায়েরও ব্যাপার আছে। যেমন ওইখান থেকে যদি কোনো বার করতে যায় ইনফরমেশন, আউটগোয়িং এর পাথটা কিন্তু অনেক সময় বন্ধ থাকে, যদি থাকে তাহলে এটা বেরোবে না। অথবা যদি ডেটাটা অলরেডি এনক্রিপ্টেড থাকে, তাহলে সেটাকে ডাবল এনক্রিপ্ট করে আর কোনো বার করলেও সেখান থেকে চুরি হওয়ার সম্ভাবনা খুবই কম আছে। কিন্তু যদি হয়ে থাকে তাহলে কিন্তু আগামী দিনে কোনো একটা ব্যাংক ফ্রড বা স্ক্যাম, তার উৎস কিন্তু আজকের দিনের এই প্রবলেমটা থাকবে। সন্দীপ বাবু, কোথাও কি আপনি বলতে চাইছেন যে এই যে র্যানসমওয়্যার যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি একসঙ্গে 200 বা 300টি ব্যাংকে যার একটা প্রভাব পড়েছে বলে আপনি বলছেন, বা এই হ্যাক হয়েছে, গ্রাহকদের টাকা সম্পূর্ণ উধাও হয়ে যেতে পারে, আমি বলছি তথ্য চুরি যেতে পারে, সেটা ইনস্ট্যান্ট আমরা বুঝবো কি করে যে আমরা হ্যাকড হয়েছি? ঠিক, যখন ইনভেস্টিগেশনটা হবে, কারণ যেখানে হয়েছে সেখানে এখন থরো ইনভেস্টিগেশন হবে ওই সার্ভারটার উপরে এবং ওই নেটওয়ার্কটার উপরে। যদি দেখা যায় যে একটা হিউজ অ্যামাউন্ট অফ ডেটা আউটগোয়িং বেরিয়ে গেছে, তাহলে বুঝতে হবে যে ফাইলগুলো এনক্রিপ্ট হয়েছে সেগুলোকে বাইরে টেনে নিয়েও চলে যাওয়া সম্ভব হয়েছে, এবং সেই ফাইলটা সিগনেচার এবং আউটগোয়িং ডেটাটা অ্যানালাইজ করে বোঝা যাবে যে এখান থেকে কতখানি তথ্য বাইরে গেছে, এটা কি শুধুই এনক্রিপ্ট হয়ে ওখানে পড়ে আছে নাকি ফাইলটা বাইরেও চলে গেছে। এবং কালকে যদি ফাইলটা বাইরে যায় তাহলে কিন্তু কালকে ডার্ক ওয়েব, ডিপ ওয়েবে এই তথ্যগুলোই বিক্রি হবে, এবং তখন কি হবে, টার্গেটেড অ্যাটাক হবে। আর যেহেতু এটা মেইনলি গ্রামীণ ব্যাংক, সেহেতু গ্রামের লোকজনদের ক্ষেত্রে কিন্তু আমাদের সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেসটা আরও কম আছে, এবং তাদের যদি টার্গেটেড অ্যাটাক করা হয় তাহলে কিন্তু তাদের পক্ষে খুবই মুশকিল ব্যাপারটা বোঝা, এবং পরবর্তীকালে দেখা যাবে আরও মানুষ কিন্তু টাকা খুঁয়েছে। তবে ব্যাংক থেকে টাকা কোনো মানে মাইনাস হওয়ার কোনো চান্স নেই, কারণ ব্যাংক সবসময় একটা মেকার চেকার কনসেপ্টের উপর চলে। সেখানে যদি কারোর দেখা যায় অ্যাকাউন্টে সামান্য কোনো গণ্ডগোল আছে, সেটা কিন্তু গ্রাহকরা ওটার থেকে কোনোভাবে টাকা ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু আজকের চুরি যাওয়া তথ্য দিয়ে
কালকে যদি ফ্রড হয় সেখান থেকে গ্রাহকের একটা চাকা যাওয়ার সম্ভাবনা না। আচ্ছা, এক্ষেত্রে আমার সন্দীপবাবু আমার আউট অফ কিউরিওসিটি এটাও জানতে ইচ্ছে করছে যে ব্যাংক কি তাহলে গ্রাহককে জানিয়ে দেবে যে আমরা কোনোভাবে এফেক্টেড হয়েছি? হ্যাঁ, যার এটা ফলে তো এথিক্যালি ডেফিনেটলি উচিত, কারণ যদি ইনভেস্টিগেশনে বেরোয় যে এই সংখ্যক মানুষের তথ্য হয়তো বাইরে কোনোভাবে লিক হয়ে গেছে, একদম, তাহলে কিন্তু সেই মানুষদেরকে 1-to-1 অ্যালার্ট করা, সেটা হোয়াটসঅ্যাপ হোক, SMS হোক বা ফোন করে হোক, একটা দায়িত্ব কিন্তু ব্যাংকের যে আপনার তথ্য কোনোভাবে বাইরে চলে গেছে, আপনার উপর কিন্তু একটা সাইবার ফ্রড হতে পারে, আপনি কিন্তু সাবধান থাকবেন। এইটা কিন্তু এথিক্যালি ব্যাংকের উচিত গ্রাহককে জানিয়ে দেওয়া। আচ্ছা, এই কারণের জন্যই কি সন্দীপবাবু এখন মাঝে মধ্যেই যেটা দেখতে পাওয়া যাচ্ছে, ব্যাংকের বিভিন্ন অ্যাপ, মানে ব্যাংকের যে অ্যাপগুলোর তার এমপিন কিন্তু বারবার করে আপডেট করতে হচ্ছে, মানে 3 মাস 6 মাসে এগুলো বারবার করে আপডেট করবার কথা বলা হচ্ছে। মানে ধরুন SBI এর কোনো একটি ব্যাংকিং অ্যাপ আমি ইউজ করি ফোনে, 3 মাস অন্তর অন্তর কিন্তু তার এমপিন চেঞ্জ করবার জন্য একটা রিকোয়েজিশন আসছে, রিকোয়ারমেন্টস আসছে, এবং সেক্ষেত্রে চেঞ্জ হতে হচ্ছে, নাহলে অ্যাপটা বন্ধ হয়ে যাচ্ছে। এটা কি নিহাতি সিকিউরিটি পারপাস? হ্যাঁ, এটা কি সিকিউরিটি পারপাস? এই বিষয়ে জানবো অবশ্যই সন্দীপবাবু আপনার থেকে। সন্দীপ সেনগুপ্ত সাইবার বিশেষজ্ঞ আমাদের সঙ্গে রয়েছেন, কিন্তু এই মুহূর্তে আমার এবং শর্মিষ্ঠার একটা বিরতি নিতে হবে, টি ব্রেকে। শর্মিষ্ঠা, বিরতির পর অবশ্যই আমরা ফিরে আসবো, আলোচনায় থাকবো এবং সঙ্গে দর্শকরাও থাকবেন আমাদের সঙ্গে একদম। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু জানার জন্য আমাদের টি ব্রেকে ফোন করতে পারেন। আমাদের সঙ্গে সন্দীপ বাবু রয়েছেন, আশা করি আমরা যাবতীয় প্রশ্নগুলো উত্তর খোঁজার চেষ্টা করছি। সঙ্গে থাকুন, ব্রেকের পর ফিরছি। টি ব্রেক পাওয়ার্ড বাই লিকেজের নেই কোনো ভয়, বাঁচো নির্ভয়।